গেল অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত হয় গাজা যুদ্ধবিরতি চুক্তি। সে সময় যুদ্ধবিরতির প্রথম ধাপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এবং তুরস্ক। তবে কোনোভাবেই থামছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। ফলে নিজেদের মধ্যে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয় সমর্থনকারী দেশ চারটি। যুদ্ধবিরতি চুক্তিকে পরবর্তী ধাপে এগিয়ে নিতে শুক্রবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে বৈঠকে বসেন এসব দেশের শীর্ষ নেতারা। তথ্যটি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ কূটনৈতিক দূত স্টিভ উইটকফ। বৈঠকে চুক্তি স্বাক্ষরকারী পক্ষগুলোকে সংযম দেখানোর আহ্বান জানানো হয়। শনিবার প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, বৈঠকে যুদ্ধবিরতির প্রথম ধাপ আলোচনা করা হয়েছে। আগামীতে আলোচনা অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়। আলোচনায় ফিলিস্তিন শাসনের জন্য অন্তর্বর্তী প্রশাসন গঠনের আহ্বান করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা উল্লেখ করা হয়। বাহিনীটিতে বিভিন্ন দেশ সেনা পাঠাবে বলে আশা প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মতে, হামাসকে নিরস্ত্রীকরণ করা না হলে ভেঙে পড়বে যুদ্ধবিরতির পুরো প্রক্রিয়া। এদিকে শনিবার ইস্তাম্বুলে হামাসের প্রধান আলোচক খলিল আল হায়ার সঙ্গে বৈঠক করেন তুরস্কের গোয়েন্দা সংস্থা প্রধান ইব্রাহিম কালিন। বৈঠকের পর হামাস জানায়, ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন সত্ত্বেও সেটি মেনে চলতে প্রস্তুত সংগঠনটি। আলোচনার মাঝেই শনিবার উত্তর গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, দুজন ব্যক্তি ইয়েলো লাইন অতিক্রম করায় তাৎক্ষণিক হুমকির সৃষ্টি হয়। গাজার সিভিল ডিফেন্স জানায়, শনিবার উপত্যকার বিভিন্ন স্থানের ধ্বংসস্তূপ থেকে প্রায় ১০০ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।